অবশেষে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নড়ে চড়ে বসলো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি, যারা বাকি রয়েছেন, তাদের সবাইকে ৩,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে একটি জরুরি বৈঠক করা হয়েছে। এই বৈঠকে সমস্ত নেতামন্ত্রীরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা টাকা পাননি তাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত মা বোনদের অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারি রয়েছে, আন্ডার প্রসেস রয়েছে, এবং বিশেষ করে যাদের পেমেন্ট ফেইলার দেখাচ্ছে বা অর্থাৎ ব্যাংকজনিত কোনো সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবে আমরা সর্বপ্রথম দেখে নেব যে এই মুহূর্তে যে জরুরি বৈঠক করা হয়েছে সেই বৈঠকে কি ঘোষণা করেছে শুভেন্দু অধিকারী, সেটা আপনাদেরকে একবার জানিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে বিলম্ব বা প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে উপভোক্তাদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ নিরসনে সল্ট লেকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত নেতা মন্ত্রীদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। দেখুন, এই বৈঠকে মূল বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্টেটাস, যাদের স্টেটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের কিন্তু এখনো পর্যন্ত এই টাকা ঢোকেনি। তো তাদের কি করতে হবে সেটি কিন্তু বলে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেটা আপনাদেরকে জানাবো। পরবর্তী দেখুন কি ঘোষণা করেছে। অন্নপূর্ণা ভান্ডারের কাজ এখনো চলছে এবং প্রযুক্তিগত ত্রুটিগুলি ঠিক হলেই টাকা সংশ্লিষ্ট উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলের নেতা কর্মীদের কিন্তু নির্দেশও দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বুঝতেই পারলেন, যাদের এখনো টাকা ঢোকেনি, কেন ঢোকেনি, কি কারণে ঢোকেনি, সমস্ত কিছু তিনি আলোচনা করেছে এই বৈঠকে, এবং সমস্ত নেতা মন্ত্রীদেরও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তারা দরকার পড়লে বাড়ি বাড়ি গিয়ে উপযুক্ত উপভোক্তাদের এই প্রকল্প টাকা যে পাইয়ে দেওয়ার ব্যবস্থা সেটা কিন্তু করে দিতে হবে। আচ্ছা, এই বৈঠকে মুখ্যমন্ত্রী আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছে, সেটা হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যে ১,০০০ টাকা করে পেতেন সেটা কিন্তু ১,৫০০ টাকা করার নির্দেশ তিনি দিয়েছেন। এবার দেখুন, আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব বা জানিয়ে দেব এই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আন্ডার ইনকোয়ারি থাকা মহিলাদের, আন্ডার প্রসেস থাকা মহিলাদের এবং পেমেন্ট ফেইলার মহিলাদের নিয়ে কি বলেছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে যদি আপনারা টাকা না পান তাহলে অযথা আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা প্যানিক নিজে থেকেই আতঙ্কিত হবেন না বা প্যানিক হবেন না। কেননা দেখুন, এই প্রকল্পের টাকা সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। আপনারা যদি প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন অন্নপূর্ণা ভান্ডারের, তাহলে আপনারা অবশ্যই এই প্রকল্পের টাকা পাবেন। হয়তো আগামীকালও পেতে পারেন, পরশু পেতে পারেন, বা এই মাসের মধ্যেই আপনারা টাকা পেতে পারেন। যদি না পান, আগস্ট মাসে হয়তো প্রথম সপ্তাহে এই প্রকল্পের টাকা আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। এটা কিন্তু আশ্বস্ত করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন বন্ধুরা, আপনারা যারা এই প্রকল্পের টাকা ১ জুলাই পেয়েছেন বা তার পরে আপনারা অনেকেই এই প্রকল্পের টাকা পেয়েছেন, তারা তো পেয়েছেন। অনেকেই আপনারা আগস্ট মাসে টাকা পাবেন না, কারণ আবার রিভেরিফিকেশন করা হচ্ছে। আবার যারা পাচ্ছিলেন তারা আবার অনেকেই আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। কিন্তু দেখুন, যারা এই জুলাই মাসে টাকা পায়নি, যাদের এখনো পর্যন্ত স্টেটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, আন্ডার প্রসেস দেখাচ্ছে বা সাবমিটেড দেখাচ্ছে বা বিশেষ করে পেমেন্ট ফেইলার দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিছু করতে হবে না। আপনারা অবশ্যই অপেক্ষা করুন, আপনার ভেরিফিকেশন কিন্তু করা হচ্ছে। দেখুন, এত লোকের ভেরিফিকেশন করার সময় কিছু প্রযুক্তিগত ত্রুটি হতেই পারে, কেননা কম্পিউটারাইজ তো হচ্ছে, তো কম্পিউটারে বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে, সার্ভারের সমস্যা হতে পারে, তাই কিছুটা সময় কিন্তু আপনাদের দিতে হবে। এই সমস্ত সমস্যা মিটে গেলেই আপনার ভেরিফিকেশনটি যখন অ্যাপ্রুভ করে দেওয়া হবে তখন কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। তবে হ্যাঁ, আপনাদের মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়। সেটা হচ্ছে, আপনি যদি কোনো আশাকর্মী হয়ে থাকেন, আপনি যদি কোনো অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকেন, হেল্পার হয়ে থাকেন, আপনি যদি কোনো সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন বা প্যারা টিচার হয়ে থাকেন, বা পাশাপাশি আপনি
যে কোনো সরকারি কর্মচারী যদি হয়ে থাকেন তাহলে আপনারা এই প্রকল্পের টাকা আশা করতে পারেন না। আপনারা ফর্ম ফিল আপ করলেও এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। যদিও ভুলবশত কারণে আপনারা এই জুলাই মাসে টাকা পেয়ে যান, কিন্তু পেয়ে গেছেন অনেকেই, সেক্ষেত্রে কিন্তু আগস্ট মাস থেকে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। আচ্ছা, আরেকটি বিষয় কিন্তু এক্ষেত্রে জানিয়ে দেওয়া হয়েছে, আপনার ফ্যামিলির যদি কেউ করদাতা হয়ে থাকে অর্থাৎ ইনকাম ট্যাক্স ফাইল করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে এই প্রকল্পের টাকা ঢোকা নিয়ে, সেটা কিন্তু আগেই জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আপনারা নিজেদের এলাকায় খোঁজ করে দেখতে পারবেন, সবাইকে ফোন করে আবারও ভেরিফিকেশন করা হচ্ছে। যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তাদের রিভেরিফিকেশন কিন্তু করা হচ্ছে। আবারও ভেরিফিকেশন যদি আপনারা না করেন তাহলে কিন্তু আগস্ট মাসে আপনারা টাকা পাবেন না। তো বুঝতেই পারলেন, এই যে অন্নপূর্ণা ফান্ডের প্রকল্পে 3,000 টাকা পাওয়া, সেটা কিন্তু অনেকটা কিন্তু আপনাদের অপেক্ষা করতেই হবে এবং অনেক ভেরিফিকেশনের পরই কিন্তু এই প্রকল্পের টাকা ছাড়া হবে। কেননা আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন তারা দেখুন অনেকেই টাকা পেয়েছেন, ডকুমেন্টসের ভুল থাকার কারণে আপনারা পেয়েছেন, কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনারা পাবেন না ডকুমেন্টসের ভুল থাকার কারণে। দেখুন, এখানে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি আপনারা এনপিসিআই পোর্টালে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার, ব্যাংকের ডিবিটি লিঙ্ক না করান, সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা আটকে যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন ব্লক অফিস, বিভিন্ন পৌরসভা অফিসে কিন্তু সেই লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে যাদের এই প্রকল্পের টাকা ঢোকেনি, কি সমস্যায় কি কারণে এই প্রকল্পের টাকা পায়নি, সেটা কিন্তু সেই লিস্টে উল্লেখ রয়েছে। সেখান থেকে যদি আপনাদের ফোন করে অবশ্যই আপনারা গিয়ে কিন্তু ভেরিফিকেশনটা নিজের দায়িত্বে করবেন, না হলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেনই না। পরবর্তী দেখুন, এখন ভেরিফিকেশন হচ্ছে, সেটা 30 আগস্ট পর্যন্ত হবে। এরপরে আপনারা কি করবেন, যদি আপনারা ভেরিফিকেশন না করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা 100% হবেই হবে। তো অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে কিন্তু এই কাজটা করতে হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং যেটা সর্বশেষে তিনি বলেছেন এই গুরুত্বপূর্ণ জরুরি বৈঠকে, যে সমস্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 1,000 টাকা করে আপনারা পেতেন, সেটা 1500 টাকা করে কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকে আপনারা 1500 টাকা করে কিন্তু পাবেন বিধবা ভাতা, বার্ধক্য ভাতার ক্ষেত্রে, সেটা কিন্তু এই বৈঠকেও তিনি ঘোষণা করেছেন। তো আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।